বিপিএল এর ৩১তম ম্যাচে গতকালকে মাঠে নামে দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্স, যেখানে রংপুর রাইডার্স টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে ব্যাটিংয়ে আসে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহীর হয়ে মোহাম্মদ হ্যারিস ১৯ রান করে, সাব্বির হোসেন ৩৯ রান করে, এনামুল হক বিজয় ৩৪ রান করে এবং ইয়াসির আলী রাব্বি অসাধারণ একটি ইনিংস খেলে, যেখানে ইয়াসির আলী রাব্বি ৬০ রান করে, যেখানে সে ২টি ৪ এবং ৬টি ছক্কা মারে, যার কারণে দুর্বার রাজশাহী ২০ ওভার শেষে ১৭০ রান সংগ্রহ করে। ১৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে রংপুর রাইডার্স, যেখানে রংপুর রাইডার্সের হয়ে সাইফ হাসান ৪৩ রান করে, খুশদিল শাহ ১৪ রান করে, নুরুল হাসান সোহান ৪১ রান করে এবং সাইফুদ্দিন ২৩ রান করে, যার কারণে রংপুর রাইডার্স ১৯ ওভার ২ বলে অল আউট হয়ে যায় এবং ১৪৬ রান করে, যার কারণে দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সের সাথে ২৪ রানে ম্যাচটি জয়লাভ করে। এটা অবশ্যই দুর্বার রাজশাহীর জন্য একটি সুন্দর প্রাপ্তি, যেখানে পয়েন্ট টেবিল টপার রংপুর রাইডার্সকে কি সুন্দরভাবেই না হারালো দুর্বার রাজশাহী। কেউ হয়তো আশাও করেনি যে দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সকে এভাবে হারাবে, যদিও আমরা জানি যে দুর্বার রাজশাহীর কিন্তু ব্যাটিং অর্ডার ভালো, কিন্তু বোলিং অর্ডার অতটা ভালো না, কিন্তু রংপুর রাইডার্স ব্যাটিং বোলিং সব দিক থেকেই অনেকটা এগিয়ে রয়েছিল দুর্বার রাজশাহী থেকে, কিন্তু তাদের খারাপ পারফরমেন্সের কারণেই কিন্তু দুর্বার রাজশাহীর কাছে হেরেছে রংপুর রাইডার্স। তো আমরা আশা করব যে রংপুর রাইডার্স পরবর্তীতে তাদের ভুলগুলো শুধরে আরও শক্তিশালী রূপে ফিরে আসবে এবং দুর্বার রাজশাহী যেরকম পারফরমেন্স করেছে পরবর্তীতেও আশা করব যে সেরকম পারফরমেন্স করবে দুর্বার রাজশাহী।